ইয়া আবা হুরায়রা ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা কিছু সম্পদ দিয়েছেন, যতটুকুই নিয়ামত দিয়েছেন, এর উপরেই তুমি সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি হবে দুনিয়ার মধ্যে সবথেকে বড় ধনী। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ রয়েছে যারা অনেক টাকা পয়সার মালিক, অনেক ধন সম্পদের মালিক, একটা বাড়ির মালিক হওয়া সত্ত্বেও আর একটা বাড়ির মালিক হবে এই আশা আকাঙ্ক্ষা দিলের মধ্যে কাজ করে, এই হতাশা কাজ করে। এই সম্পদের মালিক যতটুকু হয়েছি, এটাকে কিভাবে আরো বাড়ানো যায়, ডাবল করা যায়, এই আকাঙ্ক্ষা দিলের মধ্যে কাজ করে, হতাশা কাজ করে, কখনো তার চাহিদা শেষ হয় না। এই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। অন্তর থেকে যদি আমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের উপর সন্তুষ্ট থাকতে পারি, ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। অনেক টাকা পয়সার মালিক ঠিক, কিন্তু তারপরেও দিন শেষে সে শান্তিতে একটু ঘুমাইতে পারে না, কারণ তার দিলের মধ্যে সব সময় কিভাবে এই টাকা পয়সা বাড়াবে, টাকা পয়সা বৃদ্ধি করবে, ডাবল করবে, তিনগুণ করবে, এই হতাশা কাজ করে, যার কারণে তার দিলের মধ্যে শান্তি নাই। অথচ একজন সাধারণ মানুষ বা গরিব মানুষ যিনি আল্লাহর দেওয়া নিয়ামতের উপর সন্তুষ্ট থাকে, ওই ব্যক্তি দিন শেষে একটা আরামের ঘুম দেয়, কারণ তার মধ্যে কোনো হতাশা নাই। আমার আপনার নবী একদিন মাটিতে বসে সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে একটা বৃত্ত আঁকলেন। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা খেয়াল করো, সেই বৃত্তটার মধ্যে এক অংশ থেকে আর এক অংশে একটা দাগ টানছে, যেটা এক অংশ থেকে আর এক অংশ পর্যন্ত পড়ছে। আরও কিছু দাগ টানছে, যেই দাগগুলো এক অংশ থেকে আর এক অংশ ভেদ কইরা বাহিরে পর্যন্ত চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, এই যে বৃত্তের মধ্যে যেই দাগটা এক অংশ থেকে আর এক অংশ পর্যন্ত স্পর্শ করছে, এটাই হলো মানুষের হায়াত বা জিন্দিগি। আর যেই দাগগুলো এক অংশ থেকে আর এক অংশ ভেদ কইরা বাহিরে চলে গেছে, এগুলো হচ্ছে মানুষের চাহিদা, অর্থাৎ মানুষের জিন্দিগি যতটুকু, তার থেকেও তাদের চাহিদা অনেক বড়। আর এই চাহিদা, হতাশা, আকাঙ্ক্ষা নিয়ে একটা সময় দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তার এই চাহিদা কখনো মেটে না, পুরা হয় না। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে যদি একটি জমিন ভর্তিও স্বর্ণ দেওয়া হয়, তারপরেও সে আর এক জমিন ভর্তি স্বর্ণ পাওয়ার আশা করবে। বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিছুতেই ভরবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্পতে তুষ্ট থাকার জন্য বলেছেন। পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই ব্যক্তি আমলে সলেহা করবে, নেক আমল করবে, চাই সে পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি মহিলা বা পুরুষকে একটা পবিত্র হায়াত দান করবেন, হায়াতান তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র হায়াত দান করবেন। মুফাসসিরিন ইকরামরা হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াতের ব্যাখ্যায় বলেছেন,
ওই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটি শান্তি দান করবেন, যেই শান্তি ধনাঢ্যবান ধনীরা হাজার হাজার টাকার বিনিময়েও অর্জন করতে পারবে না। একজন ধনী মানুষ যখন তার টাকা পয়সা হয়, টিনের ঘর থেকে সে বিল্ডিংয়ের ঘর বানায়। বিল্ডিং ঘরের মধ্যেও যখন সে সুখ পায় না, সুখের বিভিন্ন আসবাবপত্র সে ক্রয় করে, ফ্যান কেনে, ফ্যানে হয় না, এসি লাগায়, এসিতেও হয় না, তখন বিভিন্ন সরঞ্জামাদির মাধ্যমে সে সুখ খোঁজে। কিন্তু ওই ব্যক্তির কোনো সন্তান যদি নেশা দ্রব্য বা মাদক দ্রব্যের সাথে জড়িত থাকে, খারাপ অভ্যাসের মধ্যে জড়িত থাকে, তাহলে ওই ধনাঢ্যবান ব্যক্তি দেহের বাহ্যিক সুখের জন্য বিভিন্ন আসবাব সে লাগাইতে পারে ঠিক, কিন্তু অন্তরের মধ্যে সন্তানের জন্য যে খারাপ অশান্তি আছে, এই অশান্তি সে কোনো আসবাব দিয়া দূর করতে পারবে না। আর একজন গরিব সাধারণ মধ্যবিত্তের মানুষ, যিনি অত টাকা পয়সার মালিক নয়, অথচ দিন শেষে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে কত আরামের ঘুম ঘুমায়, কারণ তার কোনো পেরেশানি নাই। তাদের সন্তানরা অত্যন্ত ভালো থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখেন, সন্তানদেরকে সহি পথে রাখেন, তাদের কোনো পেরেশানি থাকে না। এটাই হচ্ছে হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যখন অল্পতে তুষ্ট থাকে, ওই ব্যক্তির জিন্দিগিকে আমি হায়াতান তাইয়্যিবা বানিয়ে দেই, অর্থাৎ তার জিন্দিগিটা পবিত্র জিন্দিগিতে পরিণত হয়ে যায়। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে নসিহত করতেছেন, ইয়া আবা হুরায়রা ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। তুমি আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের উপর সন্তুষ্ট থাকো। যদি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের উপর সন্তুষ্ট থাকতে পারো, তাহলে তুমি হবে দুনিয়ার মধ্যে সবথেকে বড় ধনী মানুষ। এরপরে তৃতীয় নাম্বার নসিহত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। ও আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীদের সাথে সদ আচরণ করো, ভালো ব্যবহার করো। প্রতিবেশীদের সাথে সদ আচরণ করার ক্ষেত্রে আল্লাহর নবী বিশ্বনবী যতটা সতর্ক করেছেন, বিশ্বনবী বলতেছেন, আমার কাছে জিবরাইল প্রতিবেশীদের সতর্কতার ব্যাপারে বারবার আসতেছেন, বারবার বলতেছেন। আমি তো ভয় পেয়েছিলাম যে প্রতিবেশীদেরকে কিনা আবার ওয়ারিস বানিয়ে দেওয়া হয়, হাত্তা জানান্তু আন্নাহু আইওয়ারিসাহু। আমি তো ভয় পেয়েছিলাম যে প্রতিবেশীদেরকে কিনা আবার ওয়ারিস বানিয়ে দেয়। এতটা গুরুত্বের সাথে জিবরাইল প্রতিবেশীদের হকের ব্যাপারে আমাকে বলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা তো দুনিয়াতে আমাকে সাহায্য করো নাই, আমি না খেয়ে থাকলেও তোমরা আমাকে খবর নেও নাই, আমার অসুস্থতার কোনো খোঁজ খবর নেও নাই, আমার ব্যাপারে তোমরা আন্তরিক ছিলে না। বান্দারা জবাব দেবে, আল্লাহ, আপনি বুঝি খান, আপনি বুঝি অসুস্থ হন, এটা তো আমাদের জানা ছিল না। যদি জানা থাকতো অবশ্যই আপনাকে খাওয়াইতাম, আপনার সাহায্য সহযোগিতা আমরা এগিয়ে আসতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব
আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলবেন, না না, আমার খাওয়ার কথা বলতেছি না, আমার অসুস্থতার কথা বলতেছি না, বরঞ্চ আমার অসহায় বান্দা যে তোমার বাড়ির প্রতিবেশী ছিল, ওই বান্দা না খেয়ে থাকলেও তুমি খবর নাও নাই। তুমি যদি ওই বান্দার খবর নিতা, তাহলে আমি আল্লাহ অবশ্যই খুশি হইতাম, তাকে সাহায্যের মাধ্যমে আমাকেই সাহায্য করা হইতো, আমি আল্লাহও খুশি হয়ে যেতাম। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা হুরায়রা ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীদের সাথে সদাচরণ করো, তাহলে তুমি সব থেকে বড় মুমিন হয়ে যাবে। চতুর্থ নাম্বার নসিহাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবা হুরায়রা ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। হে আবু হুরায়রা, অপরের জন্য ওটাই পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করতা। যদি তুমি নিজের পছন্দের জিনিস অপরের জন্য পছন্দ করো, তাহলেই তুমি একজন খাঁটি মুসলমান হইতে পারবে। এই জিনিসটা সচরাচর দানের ক্ষেত্রে হয়। দেখবেন মানুষ মসজিদে আসার আগে সব থেকে চিরা পুরান টাকাটা মসজিদে নিয়ে আসে জুমার দিন দান বাক্সে দেওয়ার জন্য। যেই টাকা চায়ের দোকানে, মুদির দোকানে, কোনো দোকানেই চালাতে পারে না, অতএব পর নিয়ত করে রাখে যে মসজিদের দান বাক্স তো আছে, টাকাটা চালানোর জন্য কোনো টেনশন নাই, মসজিদের দান বাক্সে দিয়ে দেব। আছে কিনা বলেন? জাকাতের লঙ্গি শাড়িও এরকম করে, এটা করা যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সর্বশেষ নসিহাত, আল্লাহর নবী আবু হুরায়রাকে নসিহত করতেছেন, আলা তুকসিরিজ জহিকা ফা ইন্না কাসরাতাজ জহিকে তুমিতুল কলবে। ও আবু হুরায়রা, বেশি হাসি তামাশা করবে না, অতিরিক্ত হাসি তামাশার মাধ্যমে তোমার দিল অন্তর মরে যাবে। মানুষ যদি জানতো বা বুঝতো মারা যাওয়ার পরে যে পদক্ষেপগুলো, বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হইতে হয় আমাদেরকে, বিশেষ করে কবরের জিন্দেগি, এরপরে হাসরের ময়দানের জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বিচারের সম্মুখীন হওয়ার সময় এই পরিস্থিতিগুলো যদি মানুষ জানতো, বুঝতো, তাহলে মানুষ কখনোই হাসি তামাশা করতে পারতো না। সব সময় সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করত ক্ষমার জন্য। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিল কদর সাহাবী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। তাকে যুন্নুরাইন বলা হয়, অর্থাৎ যার সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা বিবাহ দেওয়া হয়েছিল। প্রথম কন্যা মারা যাওয়ার পরে দ্বিতীয় কন্যাকে তার সাথে বিবাহ দেওয়া হয়েছে। দ্বিতীয় কন্যাও যখন মারা গেছে, আল্লাহর নবী বলতেছেন, ওসমান, আমার যদি আর কোনো মেয়ে থাকতো তাকেও তোমার কাছে বিবাহ দিতাম। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়া সত্ত্বেও যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেন, হাউমাউ করে কান্না করতেন আর মাপ চাইতেন। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ও ওসমান। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার ভাই, তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ, তুমি কেন এত কান্নাকাটি করো? ওসমান বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি জান্নাতের সুসংবাদ পাইছি ঠিক,
এই সুসংবাদ তো আমার বিচারের পরে কার্যক্রম শুরু হবে, কিন্তু এর আগে যে আমি কবরের জিন্দিগি পার করব, ওই কবরের জিন্দিগি আমার কেমন কাটবে আমি তো জানি না। আর এটাই আমার স্মরণ হইলে আমি আমার কান্না থামাইতে পারি না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন, ওয়ালা তুকসিরিজ যহিকা ফাইন্না কাসরাতাজ যহিকে তুমিতুল কলব। ও আবু হুরায়রা, অতিরিক্ত হাসি তামাশা করা যাবে না। অতিরিক্ত হাসি তামাশার মাধ্যমে অন্তর মৃত্যু হয়ে যায়।